আপনি অবাক হয়ে যাবেন। খুবই চমৎকার একটি কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের ভিতরে অনেক বরকত দিয়েছেন। যদি আপনি এটার আমল করতে পারেন সঠিকভাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত কিছু দান করবেন যে আপনি অবাক হয়ে যাবেন। এক নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দান করে দিবেন। এই আয়াতের ভিতরে শেফা রয়েছে, কারণ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রহমত এবং শেফা দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন। কোরআন খুলেন 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত, কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা। সুতরাং কোরআনের ভিতরে শেফা রয়েছে। কোরআনের ভিতরে চমৎকার একটি আয়াত হচ্ছে সালামুন আলা নূহিন ফিল আলামিন। পবিত্র কোরআনুল কারীমের এটা হচ্ছে 23 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরা সফফাতের 79 নম্বর আয়াত, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এটা আপনি যদি আপনি পড়তে পারেন নিয়ম অনুযায়ী, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ থেকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। আপনার যত প্রয়োজন আছে, যত কিছু আপনার চাহিদা আছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। এবং আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। কিভাবে পড়বেন আপনি এটা? প্রথমে ওযু করবেন, ওযু করে এরপর আপনি 3 বার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আপনি 3 বার পড়বেন। এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি সেটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আপনি পড়বেন 3 বার। এরপরে আপনি সালামুন আলা নূহিন ফিল আলামিন, এটা আপনি পড়বেন 7 বার। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে 1 গ্লাস পানিতে পড়ে ফু দিয়ে ওই পানিটা আপনি খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামতে পরিণত করে দিবেন। আপনার বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এবং ওই পানিটা হালকা ঘরে ছিটিয়ে দিবেন। ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। ওই ঘরের সকল প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়াকিনের সাথে আমলটি করার তৌফিক দান করেন।